পুনর্জন্মের পর মেয়েটি প্রথমেই তার কোটি টাকার চাকরিটা ছেড়ে দিল। বস তাকে বলেছিলেন 1 মাসের মধ্যেই সে ভাইস প্রেসিডেন্ট হিসাবে প্রমোশন পাবে। তবুও সে নিজের জিনিসপত্র গুছিয়ে কোম্পানি থেকে বেরিয়ে এলো। গেটের বাইরে পা রাখতেই তার মায়ের ফোন এলো। মা হুমকি দিলেন বেতনের টাকা না দিলে তিনি অফিসে এসে তুলকালাম করবেন। মেয়েটি সাফ জানিয়ে দিল যে সে চাকরি ছেড়ে দিয়েছে। ফোন কেটেই সে মায়ের নম্বরটা ব্লক করে দিল। আগের জীবনে সে প্রতিদিন নিজেকে কাজের মাঝে ডুবিয়ে রাখত। একবার বাড়িতে টাকা পাঠাতে ভুলে যাওয়ায় বাবা মা অফিসে এসে তুমুল অশান্তি করেছিল। ওই ঘটনার পর সহকর্মীরা তাকে একঘরে করে দেয়। বসও তাকে সবচেয়ে খাটুনির কাজগুলো দিতে থাকেন। অতিরিক্ত কাজের চাপে শেষমেশ হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়। ভাগ্য যেহেতু তাকে নতুন জীবন দিয়েছে, তাই সে এবার নিজের জন্য বাঁচার সিদ্ধান্ত নিল। সে ঠিক করলো এমন কোনো কাজ খুঁজবে যেখানে কোনো চাপ নেই। পাশেই একটা হাউসকিপার নিয়োগের বিজ্ঞপ্তি তার চোখে পড়ল। তাই সে দেরি না করে ইন্টারভিউ দিতে চলে গেল। ইন্টারভিউয়ার তাকে দেখে রীতিমতো অবাক হলেন। তার দুর্দান্ত সিভি দেখে মনে হচ্ছিল এই কাজ তার প্রতিভার অপচয়, কিন্তু মেয়েটির কাজটা খুব দরকার ছিল। অতীতে পার্ট টাইম আয়া হিসাবে কাজ করা সার্টিফিকেটও সে দেখালো। সেটা দেখে ইন্টারভিউয়ার এক খুঁতখুঁতে বৃদ্ধ দম্পতির বাড়িতে তার ট্রায়ালের ব্যবস্থা করলেন। ওই দম্পতির মাত্র 2 মাসের জন্য একজন অস্থায়ী কেয়ার গিভার দরকার ছিল। মেয়েটি কোনো দ্বিধা ছাড়াই রাজি হয়ে গেল। কিছুক্ষণ পরেই সে ওই বৃদ্ধ দম্পতির বিলাসবহুল ভিলায় পৌঁছালো। তার আচার আচরণ দেখে খুশি হয়ে তারা তাকে দাদু আর দিদা বলে ডাকতে বললেন। মেয়েটি খুব খুশি হলো। আর তখন ঠিক খাওয়ার সময়ই ছিল। নিজের রান্নার হাত দেখাতে সে সোজা রান্নাঘরে গেল, আর দাদু পাশ থেকে তার প্রশংসা করছিলেন। অল্প সময়ে সে টেবিল ভর্তি দারুণ সব খাবার তৈরি করে ফেলল। বৃদ্ধ দম্পতির তার রান্না খুব পছন্দ হলো। দিদা তাকে একসাথে খাওয়ার আমন্ত্রণ জানিয়ে বললেন এখন থেকে এই বাড়িটাকে নিজেরই ভাবতে। মেয়েটির মন কৃতজ্ঞতায় ভরে উঠল। এদিকে এক ধনী ব্যবসায়ী তার চাকরি ছাড়ার খবর পেলেন। তিনি অনেক আগে থেকেই তাকে নিজের কোম্পানিতে আনতে চাইছিলেন, তাই অ্যাসিস্ট্যান্টকে তার নম্বর খুঁজতে বললেন। কিন্তু মেয়েটি আগেই সিম বদলে ফেলেছিল। ব্যবসায়ী নিজেই তার পুরনো অ্যাপার্টমেন্টে ছুটে গেলেন। প্রতিবেশীরা জানাল যে সে আগেই ওখান থেকে চলে গেছে। দেখতে দেখতে 2 মাস কেটে গেল। চলে এলো তার শেষ কাজের দিন। দাদু দিদা তাকে কোনো কাজই করতে দিলেন না। তার মনে হলো তারা হয়তো তাকে বিদায় জানানোর আয়োজন করছেন। তার ভুল ভাঙল যখন দাদু একটা কেক নিয়ে এলেন আর দিদা তাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন। হঠাৎ তার মনে পড়ল আজ তো তারই জন্মদিন। তাদের এমন ভালোবাসায় সে ভীষণ আবেগপ্রবণ হয়ে পড়ল। জীবনে এই প্রথম সে সত্যিকারের পারিবারিক উষ্ণতা অনুভব করলো। সে কেঁদে ফেলল আর জানালো যে তাদের ছেলে যেতে তার একদমই মন চাইছে না। তখনই দিদার মনে পড়ল যে তার নাতির হাউসকিপার সম্প্রতি কাজ ছেড়ে দিয়েছে। তিনি মেয়েটিকে তার নাতির দেখাশোনার দায়িত্ব নিতে বললেন। সেই নাতি আর কেউ নয়, ওই ধনী ব্যবসায়ী ছিলেন যিনি তাকে চাকরি দিতে চেয়েছিলেন। তার নাম শুনে মেয়েটি তো পুরোই চমকে গেল। কয়েক বছর আগে সে তার হাত থেকে একটা বড় প্রজেক্ট ছিনিয়ে নিয়েছিল, যা ছিল ওই ব্যবসায়ীর কেরিয়ারের একমাত্র ব্যর্থতা। তাই সে নিজের আসল পরিচয় লুকিয়ে তার বাড়িতেই হাউসকিপার হিসাবে কাজ করার সিদ্ধান্ত নিল।